আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তেমন একটা কুয়াশা নাই, ঠান্ডাও নাই। ফজরের নামাজ পড়ে এইমাত্র মসজিদ থেকে বের হলাম। তো শান্ত প্রকৃতি। ফজরের নামাজ পড়ে আমার শুধু একটাই চাওয়া, সেটা হলো আল্লাহ তাআলা সবাইকে অনেক সুন্দরভাবে দিন যাপন করার তৌফিক দান করুন এবং সকলে আয় রোজগার বৃদ্ধি করে দিন, আয় রোজগারে বরকত দান করুন। আজকের প্রকৃতিটা যদি দেখাই সকালে, দেখেন কত সুন্দর। কোনো ঠান্ডা নাই, কুয়াশা নাই, হালকা হালকা ঠান্ডা। তো আল্লাহ তাআলা একটা কথা বলছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই ফজরের নামাজের সময় বা ভোরের দিকে প্রথম আসমানের দিকে নেমে আসে। তো এই ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া চাই, সেটা কিন্তু আল্লাহ তাআলা পূরণ করে, মন থেকে যদি চাওয়া চাই। আর একটা কথা, আল্লাহ তাআলা কিন্তু ফজরের নামাজ পড়ে আপনি যে কাজেই যান না কেন, সেটা কিন্তু অনেক বরকতময় হয়ে ওঠে। তো আমাদের সকলের জীবনে সকালের শুরুটা যদি ভালো হয়, তাহলে ইনশাআল্লাহ সারাটা দিনটাই কিন্তু ভালো যায়। তো আমরা যেহেতু মুসলিম হিসাবে কিন্তু আমাদের অবশ্যই উচিত 5 ওয়াক্ত নামাজ কালাম আদায় করা। আপনার ভোরের দিকে উঠে ফজরের নামাজটা যদি মসজিদে যেয়ে আপনি নামাজটা পড়ে আপনি আপনার কাজের উদ্দেশ্যে বের হয়ে যান, আপনার যে কর্মই করেন না কেন সেই উদ্দেশ্যে যদি আপনি বের হয়ে যান, তাহলে কিন্তু আপনার সেই কাজে যেমন বরকতময় হয়ে উঠবে, তেমনি আয় রোজগার কিন্তু অনেক বৃদ্ধি পাবে। সবথেকে বড় কথা হচ্ছে শারীরিকভাবে আপনি অনেক সুস্থ থাকতে পারবেন। আল্লাহ তাআলার সবথেকে বড় একটা নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। ধন দৌলত টাকা পয়সা যাই থাক না কেন, আপনি যদি শারীরিকভাবে সুস্থ না থাকেন, তাহলে সেগুলো কিন্তু কোনো কাজেই আসবে না। টাকা পয়সা ধন দৌলত কোনো কাজেই কিন্তু আসবে না। নিজে সুস্থ, নিজে ভালো, সব ভালো। নিজের শরীর যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আপনার কিন্তু সব কিছু ভালো লাগবে। ঠিক না ভাই? আর এই সুস্থ থাকতে হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম ছাড়া অন্য কোনো ওয়ে নাই। বিশেষ করে ফজরের নামাজ পড়ে আপনি এই মুক্ত বাতাসে, শান্ত প্রকৃতি, বিশুদ্ধ বাতাস, তাই নেই কোনো কোলাহল। সকালের দিকে কিন্তু কোলাহল নাই, 8টা 9টার পর থেকে কিন্তু কোলাহল, কালো ধোঁয়া, পরিবেশ বিশুদ্ধ আর থাকে না। তো শারীরিক সুস্থতা এবং মহান আল্লাহ তাআলার কল্যাণকর, তারপরে হচ্ছে আপনার আয় রোজগার বৃদ্ধি, সব কিছুর কিন্তু মূল চাবিকাঠি সকাল থেকে শুরু করতে হবে। সকালের এই ভোরে পাখির কিচিরমিচির ডাক শুনে আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আপনি আপনার কাজের উদ্দেশ্যে যান। আপনি যে কাজই করেন না কেন সেটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বরকতময় হয়ে উঠবে। তাই সকলে চেষ্টা করবেন ভোরের দিকে ওঠার এবং ফজরের নামাজ আদায় করে আপনার নিজ গন্তব্যে চলে যাবেন বিসমিল্লাহ বলে। ইনশাআল্লাহ আপনার কাজে বরকতময় যেমন হবে, আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে, আপনি সুস্থভাবে জীবন যাপন করতে পারবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।